হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আজকে সকালেই স্কুলে গেলাম, আর কি ঝড়ো বৃষ্টি হচ্ছিল। অবশ্য বৃষ্টির ওয়েদার ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে এখন বৃষ্টির সিজন আজকে বৃষ্টিটা। তো এটা ছিল গতকালকে কোচিং খোলা ছিল, বাচ্চাদের নিয়ে বের হব, এই টাইমে অনেক বৃষ্টি। ওরা বলতেছিল ম্যাম কিভাবে যাব, বললাম যে ওয়েট করো। গার্ডিয়ানরাও ফোন দিচ্ছিল, ম্যাডাম ধরে রাখেন। তো ওদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি, তো ভালো লেগেছে। এখানে বৃষ্টিটা পড়ছে, এই যে কী সুন্দর ফোঁটা। তো বৃষ্টির দিন মানেই কিন্তু আমাদের দেশের গ্রামের বাড়িতে যখন আমরা ছোট ছিলাম, আমার মা দেখতাম বৃষ্টির দিনে স্কুল থেকে এসে দেখতাম আমরা বৃষ্টিতে গোসল করে ফ্রেশ হয়ে ঘরে যেতাম, আর মা দেখতাম কি চাল ভাজা, ডাল ভাজা, বুট ভাজা এগুলা মানে ভেজে রাখতো, আমাদেরকে দিত। আমরা এগুলো খেতাম। তারপর দুপুরে রান্না হলে কোনো সময় ভাত 3টাও খেতাম, কোনো সময় 4টাও খেতাম, কোনো সময় খেতামও না, কারণ এগুলো খেয়েই পেটটা অনেক বেশি ভরা থাকতো। তো আমাদের মতো এরকম বৃষ্টির দিনে ছোটোবেলায় কারা কারা খেতেন? মিষ্টি আলু সিদ্ধ করে রাখা হতো, তারপরে যে বিচি কলা, ওগুলা একটু আদা পাকা হলে ওগুলাকে আবার চুলার যে কয়লা ছিল ওগুলোর মধ্যে পুড়ে খাওয়া হতো। আবার মিষ্টি আলুও কিন্তু ওইভাবে পুড়ে খাওয়া হতো। আসলে ওই দিন বৃষ্টির দিন এগুলো সব মনে পড়ে গেছে আমাদের। তো ওয়েদার যেহেতু বৃষ্টি, তো আমরা ভাবতেছিলাম যে আসলে ভাত রান্না করব, এটা না করে ঝামেলা না করে একটু ভর্তা, কবুতরের মাংস আর খিচুড়ি রান্না করেছিলাম। আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, আর অনেক দিন পরে লেটকা খিচুড়ি খাওয়া হয়েছে। তো আসলে সবজি দিয়ে এই লেটকা খিচুড়িটা কিন্তু খুব বেশি টেস্টি হয়, অনেক ভালো লাগে। আর বাদামের ভর্তাটাও অনেক টেস্টি হয়েছিল। এই প্রথম একটু অন্যরকম করে আমি বাদামের ভর্তা বানানোর ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছে। বৃষ্টির দিন আসলেই মানে হচ্ছে একটু খিচুড়ি খাওয়া, একটু ডাল ভাজা চাল ভাজা খাওয়া। আমরা কিন্তু এই ডাল ভাজা চাল ভাজা এমনিতেও চাবেও খেতে পারি, আবার অনেক সময় আমার আম্মা নারকেল দিয়ে গুড় দিয়ে মাখায় দেয়, ওইটাও খেতে খুব বেশি টেস্টি থাকে। আসলে এখন আমার আর আগের মতো এনার্জি নাই, না আর আগের মতো বয়সও নাই। আগে তো অনেক কিছু বানায় খাওয়াতো আমাদেরকে, আলুর পিঠা, ডালের পিঠা, তারপরে গুড়ি দিয়ে পিঠা, বিভিন্ন রকমের। আমাদের বাসায় এরকম দিন খুব কমই গিয়েছিল যে আমরা পিঠা ছাড়া থাকতাম। এমনকি আমাদের সন্ধ্যার নাস্তাটাও পিঠা দিয়ে হতো। তো আম্মা অনেক সময় অনেক পিঠা বানাতো। তো আমার ভাগিনাও এই দিনগুলো পেয়েছিল কিছুটা হলো। ও প্রায় সময় বলে, নানু তুমি ওই পিঠাটা বানাও, ওই পিঠাটা বানাও, নাম বলতে পারে না, বাট ও খুব বেশি আর কি পছন্দ করে পিঠাগুলো। আমরা অনেক বেশি পছন্দ করি আমার আম্মার হাতের পিঠা। তো আসলে বরিশাল ভোলার মানুষ পিঠা ছাড়া চলতে পারে না, কিন্তু মানুষের বয়স এবং শক্তির সাথে না কুলোতে পারলে সব কিছুই আসলে হয় না। তো এই ছিল আজকের মতো ভিডিও, এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৃষ্টির দিনে কে কী খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।